নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক্সিপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল। আবার এটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটি হলো রাজ্যে 14,000 হোমগার্ড নিয়োগ কিভাবে আবেদন করবেন। দেখুন, আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না, তাহলে আপনারা নিজেরাই কিন্তু আবেদন করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আর যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। তো চলুন শুরু করছি ভিডিও। তো দেখুন, তো হোমগার্ড নিয়োগ কিভাবে আবেদন করবে, চাকরি করার আগে যেগুলো আপনাদের মেন জেনে নিতে হবে সেগুলো আপনারা আগে দেখে নিন। হোমগার্ড নিয়োগের তথ্য দেখুন, নিম্নলিখিত অংশ আমরা এই হোমগার্ড চাকরির জন্য যোগ্যতা লাগবে, বয়স কত হবে, কিভাবে আবেদন করতে হবে, ঠিক কোন পদে নিয়োগ করা হবে তা একের পর এক আমরা জানাবো। ঠিক আছে, কতগুলো শূন্য পদ আছে, 14,000টি পদ রাখা হয়েছে। শূন্য পদের বিবরণ, কোথায় কতগুলো শূন্য পদ আছে আপনারা দেখুন। বারাসাতে 400, বনগাই 200, বসিরহাট, বারুইপুর, ডায়মন্ড হারবার, সুন্দরবন, হাওড়া গ্রামীণ, কৃষ্ণনগর, রানাঘাট, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলি, পল্লী, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, ব্যাংকের কাছে, পুরুলিয়া, মালদা, দক্ষিণ দিনাজপুর, রায়গঞ্জ, ইসলামপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, হাওড়া পিসি, বিডিএন পিসি, ব্যারাকপুর, এডিপিসি, শিলিগুড়ি, চন্দননগর, হাওড়া জিআরপি, শিয়ালদা জিআরপি, জিআরপি সিল, খড়গপুর জিআরপি। ঠিক আছে, বিভিন্ন থানায় কিন্তু রিক্রুট হবে, মানে প্রতিটা থানায় আপনারা প্রায় রিক্রুট দেখতে পাবেন। চাকরির পদের নাম আপনারা আগে দেখুন কি আছে। চাকরির পদের নাম হচ্ছে অস্থায়ী হোমগার্ড। তো অস্থায়ী হোমগার্ড পদে নিয়োগ করা হচ্ছে। হোমগার্ডের কাজের দায়িত্ব ভিড় সামাল দিতে এবং পুলিশকে স্বেচ্ছাসেবক হিসাবে সহায়তা করার জন্য দুর্গাপুজোর সময় 10 দিনের জন্য চুক্তিতে এই কাজ দেওয়া হবে। হোমগার্ডের চাকরি শিক্ষাগত যোগ্যতা কত? হোমগার্ডের চাকরির জন্য আবেদন করতে চাইলে আপনাকে সরকারি একটি স্বীকৃত স্কুল থেকে কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে। যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এমনকি উচ্চ শিক্ষা সম্পন্ন করে থাকেন তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আপনি 8ম পাস করে থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। হোমগার্ডের চাকরির জন্য বয়স সীমা কত আপনারা দেখে নিন ভালো করে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সঠিক বয়সের সীমা উল্লেখ করা হয়নি, তবে আপনার কমপক্ষে বয়স 18 বছর হতেই হবে, আর 40-এর বেশি হলে হবে না। পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। ঠিক আছে, দেখুন এবার মেন পয়েন্ট হচ্ছে হোমগার্ডের মাসিক বেতন। হোমগার্ড হিসাবে চাকরি পেলে আপনাকে মাসে বেশ কিছু টাকা উপার্জন করবেন। অস্থায়ী কাজের জন্য প্রতিদিন আপনি 626 টাকা করে দেওয়া হবে। 10 দিনের জন্য আপনাকে চুক্তিভিত্তিক নিয়োগ করবে, 6,260 টাকা কিন্তু আপনি মাইনে পাবেন। দেখুন হোমগার্ডের ট্রেনিং, দেখুন হোমগার্ডের ট্রেনিং, হোমগার্ড হওয়ার জন্য নির্বাচিত প্রার্থীদের 3 দিনের জন্য ট্রেনিং করানো হয়, মাত্র 3 দিন ট্রেনিং করানো হয়। হোমগার্ড চাকরির আবেদনের জন্য কি কি নথিপত্র আপনাদের লাগবে, কি কি ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে সেটা জেনে নিন। আবেদনের জন্য নিম্নলিখিত বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র লাগে। আধার কার্ডের জেরক্স লাগে, ভোটার কার্ডের জেরক্স, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট লাগবে, অ্যাডমিট কার্ড লাগবে, আর ব্যাংক পাস, এই কটা ডকুমেন্টস কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। দেখুন এবার হোমগার্ডের আবেদনের প্রক্রিয়া, কিভাবে আপনারা আবেদন করবেন। A4 সাদা কাগজে আবেদনপত্র লিখুন। আপনাকে একটা A4 সাদা কাগজে আবেদন করছেন যে আমি এখানে কাজ করার জন্য আগ্রহ, সেই মতো আপনাকে একটা আবেদনপত্র লিখতে হবে, লিখে ওটা জমা করতে হবে। আপনার নিকটস্থ থানায় গিয়ে, আপনার কাছের যে থানা আছে, পিএস আছে, সেখানে গিয়ে কিন্তু আপনাকে সমস্ত ডকুমেন্টস সহ ওটা জমা করতে হবে। দেখুন হোমগার্ডের নিয়োগের প্রক্রিয়া কি আছে। কোনো লিখিত পরীক্ষা হবে না, জরুরি ভিত্তিতে নিয়োগ হবে। ভালো শারীরিক সক্ষমতা থাকলে সেই প্রার্থীকে সরাসরি নিয়োগ করা হবে। হোমগার্ড নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ, এই বিজ্ঞপ্তিটি কিন্তু 2024 সালে 17 সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও। যদি আমার এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পেজটা আমার ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।